গহীন অরণ্য মায়াবনের গভীরে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে রূপালী আলপনা আঁকে, সেখানে বাস করত ৩ বন্ধু। যদিও তাদের বন্ধুত্ব ছিল বড়ই অদ্ভুত। প্রথমজন শের খান, এক বিশাল ডোরাকাটা বাঘ। তার গর্জনে বনের মাটি কাঁপত, আর তার চলনে ছিল রাজকীয় দম্ভ। সেই নিজেকে মায়াবনের আনডিসপিউটেড রাজা বলে মনে করত। দ্বিতীয়জন ছিল ভোলানাথ, এক বিশাল কালো ভাল্লুক। তার পেশিবহুল শরীরে ছিল অসীম শক্তি, কিন্তু তার মনটা ছিল একদম শিশুর মতো সরল। সে বেশিরভাগ সময় বনের মিষ্টি ফল আর মৌচাকের সন্ধানে ঘুরে বেড়াত। তার কাছে বন্ধুত্বের অর্থ ছিল সরল বিশ্বাস। আর তৃতীয়জন ছিল চতুর, এক ধূর্ত শেয়াল। আকারে সে ছিল ছোট, কিন্তু তার মাথায় কিলবিল করত হাজারো বুদ্ধি। তার সরু চোখে সবসময় একটা চালাকির ঝিলিক খেলা করত। সে জানত, শক্তি দিয়ে যা হয় না, বুদ্ধি দিয়ে তা সহজেই জয় করা যায়। এক তপ্ত গ্রীষ্মের দুপুর, সুরজ যেন আগুন ঢালছে আকাশ থেকে। মায়াবনের সমস্ত প্রাণী গরমে হাঁসফাঁস করে নিজেদের ছায়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু শের খান আর ভোলানাথের পেটে তখন ক্ষুধার আগুন জ্বলছে। সকাল থেকে কিছুই জোটেনি। শের খান অধৈর্য হয়ে বলল, ভোলানাথ, আর বসে থাকা যায় না, চলো শিকারে বের হই। এই গরমে নিশ্চয়ই কোনো প্রাণী নদীর ধারে জল খেতে আসবে। ভোলানাথ মাথা নেড়ে সায় দিল। দুজনে মিলে নিঃশব্দে এগিয়ে চলল মায়াবতী নদীর দিকে। নদীর ধারে পৌঁছে তারা এক ঝোপের আড়ালে লুকিয়ে রইল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তারা দেখল এক অপরূপ চিত্রা হরিণ সাবধানে নদীর দিকে এগিয়ে আসছে। তার গায়ে ছিল সোনা রঙের ওপর সাদা ফোঁটার নকশা, আর চোখ দুটি ছিল যেন মায়ায় ভরা। শের খান ইশারা করতেই দুজনে দুই দিক থেকে আক্রমণ করার জন্য প্রস্তুত হল। হরিণটি যেই মাত্র জলে মুখ দিয়েছে, শের খান বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হরিণটি পালাতে চেষ্টা করতেই অন্যদিক থেকে ভোলানাথ তার বিশাল দেহ নিয়ে পথ আটকে দাঁড়ালো। দুজনের মিলিত আক্রমণে কিছুক্ষণের মধ্যেই হরিণটি পরাস্ত হল। এক বিশাল শিকার পেয়ে দুজনেই খুব খুশি, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। শিকারটাকে টেনে এক বড় গাছের ছায়ায় এনেই শুরু হলো বিপত্তি। শের খান তার রাজকীয় মেজাজে গর্জন করে বলল, শিকারের সবচেয়ে ভালো 3টি অংশ, যেমন মাথা, কলজে এবং পেছনের রানের মাংস, আমার, কারণ আমি এই বনের রাজা এবং প্রধান শিকারী। বাকি যা থাকবে তা তুমি নিতে পারো। ভোলানাথের সরল মনে কথাটা বিঁধল। সে মুখ ভার করে বলল, এটা তো ঠিক কথা নয় শের খান। শিকারটা ধরতে আমিও সমান পরিশ্রম করেছি। যদি আমি পথ না আটকাতাম, হরিণটা হয়তো পালিয়ে যেত। তাই এর সমান ভাগ হওয়া উচিত। শের খান অহংকারে ফেটে পড়ে বলল, আমার সাথে মুখে মুখে তর্ক করছো? ভুলে যেও না, আমি কে, আমার কথাই শেষ কথা। তাদের এই প্রচণ্ড ঝগড়া আর চিৎকার চেঁচামেচি দূর থেকে এক গাছের আড়ালে বসে মন দিয়ে শুনছিল চতুর। তার ধূর্ত চোখ দুটো লোভে চকচক করে উঠল। সে মনে মনে বলল, 2 বোকার ঝগড়ায় সবসময় চালাকিলি লাভ হয়। এবার আমার পালা। বন্ধুরা, তোমরাও যদি এমন মজার আর শিক্ষামূলক গল্প দেখতে ভালোবাসো, তাহলে এখনই HF টুন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে কোনো গল্পই তোমাদের মিস না হয়। তো যা বলছিলাম, চতুর ধীর পায়ে অত্যন্ত বিনয়ের সাথে এগিয়ে এসে বলল, মহারাজ শের খান এবং শক্তিশালী ভোলানাথ, আপনাদের চরণে আমার প্রণাম। আপনারা দুজনেই এই বনের রত্ন। আপনাদের মতো মহান বন্ধুদের মধ্যে এই সামান্য বিষয় নিয়ে বিবাদ কি শোভা পায়? তার মুখে এমন মিষ্টি কথা শুনে শের খান আর ভোলানাথ দুজনেই কিছুটা নরম হল। শের খান বলল, তুমিই বলো চতুর, তুমি তো জ্ঞানী। এই ভাগের ন্যায্য বিচার কি হওয়া উচিত? চতুর তার বুদ্ধিদীপ্ত চোখ দুটো পিটপিট করে বলল, বিচার তো জলের মতো সোজা মহারাজ। এই শিকারের 3টি ভাগ হওয়া উচিত। প্রথম ভাগটি পাবেন মহারাজ শের খান, কারণ তিনি এই মায়াবনের রাজা এবং তার সম্মান সবার উপরে। রাজার ভাগ তো সেরা হবেই। এই কথা শুনে শের খানের বুকটা গর্বে ফুলে উঠল। সে মনে মনে ভাবল, শেয়ালটা আসলে বুদ্ধিমান। চতুর এরপর ভোলানাথের দিকে তাকিয়ে বলল, দ্বিতীয় ভাগটি পাবে শক্তিশালী ভোলানাথ, কারণ সে তার অসাধারণ শক্তি দিয়ে শিকার ধরতে সাহায্য করেছে এবং তার অবদান অনস্বীকার্য। তার পরিশ্রমের মূল্যও দিতে হবে।
ভোলানাথও ভাবল, শেয়াল ঠিক কথাই বলেছে, আমার শক্তির সম্মান রেখেছে। সেও মনে মনে খুশি হলো। এরপর দুজনেই অধৈর্য হয়ে প্রায় একসঙ্গেই জিজ্ঞেস করল, কিন্তু তৃতীয় ভাগটা কার? চতুর এবার একগাল ধূর্ত হাসি হেসে বলল, আর তৃতীয় এবং নিঃসন্দেহে সবচেয়ে ভালো অংশটা আমার প্রাপ্য, কারণ আমি আপনাদের দুজনের মধ্যে এই ভয়ঙ্কর ঝগড়া থামিয়ে একটা শান্তিপূর্ণ সমাধান করে দিলাম। আমি না থাকলে আপনারা হয়তো লড়াই করে একে অপরকে আহত করে ফেলতেন, আর ততক্ষণে এই সুস্বাদু শিকার হয়তো শকুনের পেটে চলে যেত। তাই আমার বিচার আর শান্তির পুরস্কার হিসেবে সেরা অংশটা তো আমারই পাওয়া উচিত, তাই না? এই কথা বলেই চতুর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে লাফ দিয়ে হরিণের নরম রানের মাংসের সবচেয়ে বড় টুকরোটা মুখে তুলে নিয়ে ঝড়ের বেগে গভীর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। শের খান আর ভোলানাথ হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনেরই মুখ লজ্জায় লাল হয়ে গেল। তারা বুঝতে পারল, তাদের বোকামি আর অহংকারের সুযোগ নিয়েই শেয়াল নিজের কাজ গুছিয়ে নিয়েছে। সেই দিন তারা এক মূল্যবান শিক্ষা পেল। শুধু শক্তি বা অহংকার দিয়ে সবকিছু জয় করা যায় না, বুদ্ধির কাছে মাঝে মাঝে হার মানতেই হয়। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, নিজেদের মধ্যে বিবাদ করে তৃতীয় কাউকে লাভের সুযোগ করে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। এই গল্পের মতো আরও অনেক সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল HF টুন বিডি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। ধন্যবাদ।